নমস্কার তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নম্বর 1 অর্থাৎ 1 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। তার আগে তোমাদের দেখাবো কোন কোন অধ্যায় থেকে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন থাকবে। দেখো অধ্যায়গুলো দেখে নাও, আর কোন কোন অধ্যায় থেকে কত নাম্বার থাকবে একটু দেখে নাও। চলো এবার আমরা মূল বিষয়ে যাই। কি আছে, একে কুইনাইন পাওয়া যায়, উত্তরটা লিখবে সিঙ্কোনা গাছ থেকে, অপশান এ। দুয়ে দেখো ইস্ট হলো এক ধরনের ছত্রাক, অপশান এ। তিনে দেখো জল তৈরি হয়, উত্তরটা লিখবে অপশান ডি হাইড্রোজেন ও অক্সিজেন দিয়ে। চারে দেখো বায়ু হলো এক ধরনের যৌগিক পদার্থ, অপশান বি। পাঁচে দেখো সোডিয়ামের চিহ্ন হলো Na, অপশান ডি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, শূন্যস্থান পূরণ। একে আছে চুম্বক লোহাকে আকর্ষণ করে, দুই হচ্ছে জলের একটি অণুতে হাইড্রোজেনের পরমাণু দুটি। তিনে দেখো কোনো পদার্থকে ভেঙে গুঁড়ো করলে ওই পদার্থের ক্ষেত্রফলের বৃদ্ধি ঘটে। চারে দেখো চোখ ভালো রাখে ভিটামিন এ। পাঁচে আছে শ্বাস ছাড়ার সময় আমরা কার্বন ডাইঅক্সাইড গ্যাস ত্যাগ করি। ছয় দেখো রজন পাওয়া যায় পাইন গাছ থেকে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, স্তম্ভ মেলাও, এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাও। একে কি আছে লোহা, লোহাটা হবে ডি ধাতু। দুই আছে কাগজ পোড়ানো হলো, এটা হবে ই রাসায়নিক পরিবর্তন। তিনে আছে ম্যালাথিয়ন, এটা হবে রাসায়নিক কীটনাশক। চারে আছে এরিথ্রোমাইসিন, এটা হবে এফ ঔষধ। পাঁচে আছে স্বর্ণলতা, এটা হবে বি পরজীবী। পরবর্তী দেখো কি আছে, 4 দাগের প্রশ্ন কি আছে, একটি বা দুটি বাক্যে উত্তর দাও। কি আছে দেখো, যার প্রশ্ন মান 1। তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিষয়ের সাজেশান দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে সমস্ত বিষয়ের সাজেশান পেয়ে যাবে। দেখো কি আছে, একে আছে গম থেকে আটা তৈরি হয় হলো, এটি কি ধরনের পরিবর্তন, উত্তরটা হবে ভৌত পরিবর্তন। দুই আছে এমন একটি উদাহরণ দাও যেখানে ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তন একই সঙ্গে ঘটে, তোমরা লিখবে মোমবাতির দহন। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের, কেলাসন কি, দেখো উত্তর। দেখো প্রশ্নের উত্তর কেলাসন কি, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে কেলাসন কি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 4 দাগের পদার্থ কাকে বলে। দেখো প্রশ্নের উত্তর, পদার্থ কাকে বলে দেখে নাও, পদার্থ কাকে বলে এখান থেকে এই পর্যন্ত লিখবে, সঙ্গে অবশ্যই উদাহরণটা দেবে, যেমন কাঠ, লোহা, জল, দুধ, অক্সিজেন ইত্যাদি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 5 দাগের রাসায়নিক প্রক্রিয়ার হার বৃদ্ধির একটি উপায় লেখো, তোমরা লিখবে উষ্ণতা বৃদ্ধি। 6 আছে সামুদ্রিক মাছের যকৃতে কি কি ভিটামিন পাওয়া যায়, উত্তরটা লিখবে ভিটামিন এ ও ভিটামিন ডি। পরবর্তী প্রশ্ন দেখো, যার প্রশ্নের মান হচ্ছে 2। একে আছে মিথজীবিতা কি, দেখো প্রশ্নের উত্তর। দেখে নাও মিথজীবিতা কি, সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে এই পর্যন্ত তোমরা উত্তরটা লিখবে। পরবর্তী দেখো যৌগিক পদার্থ কাকে বলে, উদাহরণ দাও। দেখো প্রশ্নের উত্তর, দেখে নাও যৌগিক পদার্থ কাকে বলে, উত্তরটি এখান থেকে এই পর্যন্ত তোমরা লিখবে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে, উদাহরণ দেবে জল, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি। পরবর্তী প্রশ্ন দেখো, চিহ্ন কাকে বলে এবং পটাশিয়ামের চিহ্ন কি, পটাশিয়ামের চিহ্ন হচ্ছে কে, তাহলে চিহ্ন কাকে বলে। দেখো প্রশ্নের উত্তর চিহ্ন কাকে বলে সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, রাসায়নিক পরিবর্তন কি, উদাহরণ দাও। দেখো প্রশ্ন উত্তর, দেখে নাও রাসায়নিক পরিবর্তন কাকে বলে, উত্তরটি লিখবে ঠিক এখান থেকে এই পর্যন্ত লিখবে, সঙ্গে অবশ্যই উদাহরণ দেবে।
পরবর্তী প্রশ্ন দেখো, তোমাকে বালি ও লোহার মিশ্রণ দেওয়া হলো, তুমি এই দুটি উপাদানকে পৃথক করবে কিভাবে? দেখো প্রশ্নের উত্তর। দেখে নাও, প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে, আর অবশ্যই প্রতিটা বিষয়ের পাঠ্য বই খুঁটিয়ে পড়বে। পরবর্তী দেখো, ধাতু কাকে বলে? একটি তরল ধাতুর নাম লেখো। দেখো প্রশ্নের উত্তর, ধাতু কাকে বলে? দেখে নাও ধাতু কাকে বলে, সুন্দর করে দেওয়া আছে, উদাহরণও দেওয়া আছে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।